ঠিক যাত্রাবাড়ির পরেই হচ্ছে দোলাইপাড়, দোলাইপাড়ের পরে পোস্তখোলা ব্রিজ। যারা গিয়েছেন ভালো করে জানেন। এই দোলাইপাড় মোচরে এসে আমার প্রাইভেট কার, ডাইন দিক থেকেও ট্রাক, বাম দিক থেকেও ট্রাক, চোখে চোখ পড়ছে। আমার এই প্রাইভেট কার একদম মনে করেন আইল্যান্ডের উপরে উঠে গেছে। আমার সামনে ছিল মিডিয়াম্যান, আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ভাই মামুন আল মিসবা। সে ছিল, সে ভালো একটু আঘাত পেয়েছে। আমি ছিলাম পিছনের সিটে, কারণ আমাদের তো দিনের বেলাও তেমন ঘুম হয় না, মাহফিলের সিজনে রাত্রিবেলাও হয় না। এই যে মাহফিল শেষে আপনারা বাসায় যাবেন, আমার কিন্তু সারা রাত জার্নিং করে আমার গন্তব্যস্থানে চলে যেতে হবে। শীত, ঠান্ডা, কুয়াশা সব অপেক্ষা করে চলছি তো চলছি। আপনাদের এক গুম হয়ে যাবে, এরপরে টেলিফোন করে খবর নিবেন হুজুর কোথায় আছে, দেখবেন হয় রাস্তায়, না হয় বলবে যে মাত্র ভাই বাসায় আসলাম। এই হচ্ছে আমাদের এই শীতকালীন সময়, এই সিজনটা আমাদের অবস্থা। অতঃপর আপনারা এখান থেকে এখানে অনেকে আসতে পারে না, এমন আছে না নাই? আইল্যান্ডের ঠিক বরাবর মাঝখানে উঠাই দিচ্ছে, এবং গাড়ি তো রানিং, 50 টানের উপরে গাড়ি ছিল। হেসরাইয়া মনে করেন আইল্যান্ডের মাঝখানে যাইয়া নিচের বাম্পার ফাইটা, ওই মোবিল দোকানের যে যন্ত্র আছে এটা ফাইটা, সামনের বাম্পারের ফাইটা। প্লাস্টিক তো প্লাস্টিক। এই জন্যই ঢাকা শহরে বাসওয়ালারা প্রাইভেট কারের দেখলে ওস্তাদ বাই প্লাস্টিক। তো কালকে আরো বেশি বুঝলাম আসলেই যে প্লাস্টিক ঘষায় যখন গেছে সব ফাইটে গেছে, এরপরে মোবিল সব পড়ে গেছে। এখন সকাল হলেই পুলিশে দেখলে, ট্রাফিকে দেখলে এটারে রেকার লাগাইয়া নিয়ে যাবে, ড্রাইভারের মামলা দিব। এই ঠিক দোলাইপাড়ও আমার পরিচিত এলাকা, ওই এলাকার মানুষজন আইসা পরে দইরা গাড়িটারে এক সাইডে ফালাইলো, এক সাইড থেকে পরে ধাক্কায়া ধাক্কায়া গ্যারেজের দিকে নিয়ে গেছে। তখন মনে মনে চিন্তা করলাম, হায়রে, এই ওয়াজি তো আমরা করে আসি, আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আমাকে বাঁচিয়েছে। গত রাত্রের কথাটা বললাম আমি। এমনও তো হতে পারত যদি গত রজনীতে আমার মালিক আমার জন্য মৃত্যু অবধারিত রাখত, তাহলে আজকে এই এতক্ষণে ওয়াজ করা তো দূরের কথা, আমার লাশটা এতক্ষণে কবরে চলে যাইত। কিসের বাহাদুরি, কিসের রং তামাশা, কিসের বাড়ি আর কিসের ঘর, জানরে যুবক, একটাবার মনোযোগ সহকারে কথাগুলি উপলব্ধি করো। তুমি আজকে যার জন্য এত কিছু করো, যেই শরীরটার আরামের জন্য তুমি আজকে সিগারেট হাতে নিলা, একদিন কিন্তু তোমার দেহটা মাটিতে পড়ে থাকবে, সিগারেট দিয়া তোমার কাজ হবে না। তুমি যে বাবা খাইতেছ এই শরীরটাকে নষ্ট করার জন্য, বাবা দুনিয়াতে থাকবে, তোমার শরীর কিন্তু পোকামাকড়ের খাবারে পরিণত হবে। আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলা তুমি ভক্ষণ করতেছ, তুমি মনে করতেছ তোমার জন্য এগুলো কিছুই হবে না, অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
ولا كبيرة إلا أحصاها আমল নামাগুলো যখন হাতের ভিতরে দেওয়া হবে তখন বেঈমানেরা নাফরমানেরা বলবে ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ولا يظلم ربك أحدا এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে আমার আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছে তোমাদের দুই কান্দে দুইজন মোহরি, তারা কিন্তু লিখতে আছে ডায়েরি। তোমাদের ছোট গুনাহটাও বাদ পড়বে না, বড় গুনাহটাও বাদ পড়বে না। ডাইন হাতে আর বাম হাতে তোমার সামনে যখন আমলনামাটা পেশ করবে তখন আমলনামাটা পাইয়া বলতে থাকবে ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আরে কেমন কিতাব, আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহও ছাড়ে নাই, আমার গোপনের গুনাহও ছাড়ে নাই, আমার প্রকাশ্যে গুনাহও ছাড়ে নাই, আমার বাতিনি গুনাহও ছাড়ে নাই, আমার জাহিরি গুনাহও ছাড়ে নাই, কবিরা গুনাহও বাদ পড়ে নাই, সগীরা গুনাহও মাফ করে নাই। সব যখন আমলনামা দিবে আর যদি লোকটা জাহান্নামী হইয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে হে মুজরিমের দল, হে জালেমের দল, আয় আয় আয়। এতদিন পর্যন্ত অনেক বাহাদুরি করেছিলি, অনেক বড়াই দেখাইছিলি, দম্ভ অহংকার করিয়া দুনিয়ার ভিতরে চলাফেরা করেছিলি, অথচ তোর পাশ দিয়া যখন আজান দেওয়া হয় আজানটা তুমি তোমার কানে শোনার পরেও না শোনার বান করেছ। তোমার সামনে দিয়া মসজিদের ভিতরে মুসল্লিরা হেঁটে গেছে, তুমি দেখেও না দেখার বান করেছ। ওরে ব্যবসায়ী ভাই, তোমার পাশের দোকানদার আজান হওয়ার পরে নামাজের জন্য ছুটে চলে যায়, তার ব্যবসা বাণিজ্যের ভিতরে হয়তো বেচে কিনা কম হয়, খবর নিয়ে দেখো তার দোকানের ভিতরে ব্যবসা কম হলেও তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশান নাই, তার আয়ের উৎসর ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কারণ হয়েছে ওই লোকটা আমার আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মানে। আর যেই ব্যক্তি আল্লাহর বিধানটা মানে আর আমার আল্লাহর দায়িত্ব ওই ব্যক্তিকে তার কুদরতি হাতে হেফাজত করবে আর তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যেই জীবের রিজিকের ব্যবস্থা একমাত্র একজনে গ্রহণ করে নাই। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই গর্তের পিপিলিকাকে খাওয়ার দেন কে? আরো আস্তে বলেন পাখিকে খাওয়ায় কে? সমুদ্রের নীল তিমিরে খাওয়ায় কে? বনের অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণীগুলো বাঘ, সিংহ, হাতি এগুলোকে খাবারের বন্দোবস্ত করেন কে? একটা হাতি একবেলা যা খায়
আপনি আর আমি এমন মানুষ এক মাসেও কিন্তু তা খাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ দেখা যায় হাতিটা আর বাঘটা, সিংহটা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন তাদের কামরাতেই ফিরে যায় তখন তারা ভরপুর পেট লইয়া ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ফায়সালা কে করেন? আরো আসতে বলেন, কে করেন? এখন বান্দা যখন এই আমলনামা পাবে, তখন মনে মনে ভাববে, হায়রে আজকে আমার আপনজনরা কোথায়? আমার আপনজনরা কোথায়? যে মার জন্য আমি অমুক কাজটা, অন্যায় কাজটা করেছিলাম, সে কোথায়? বাবা কোথায়? বাবার কথা মতোই কাজ করেছিলাম। আমার নেতা কোথায়? নেতার কথা মতে মসজিদে হামলা করেছিলাম, মাদ্রাসায় আক্রমণ করেছিলাম, আলেমদের গায়ের উপরে টর্চার করেছিলাম, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়াছিলাম, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করেছিলাম, টর্চার সেল তৈরি করেছিলাম, আয়নাঘর তৈরি করেছিলাম। কোথায় আজকে? কোথায় তারা? বলেন, আসবে কেউ? কথা আসতে বলেন, কেউ আসবে? হ্যাঁ, আরে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওনাকে যখন কারাগারে নিয়েছে, দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় বন্দি রেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল থেকে যখন বের হয়েছে, জেল গেট থেকে বের হওয়ার পরে তিনি 4টা বাণী লিখছে। একটা বাণী কুবুরুল আহইয়া, জেলখানাটা হয়েছে একটা জিন্দা কবর, ওখানে কেউ নেয় না কারো কোনো খবর। ওখানে যতক্ষণ না আপনি বাহিরে থেকে খবর দিবেন যে অমুক অসুস্থ, তমুক এই বিপদে আছে, অমুকের এই সুসংবাদ আছে, যতক্ষণ না আপনি ভিতরে খবর দিবেন ততক্ষণ উনি ভিতর থেকে খবর নেওয়ার কোনো ওয়ে নাই, কোনো সুরত নাই, কোনো পন্থা নাই। অর্থাৎ ওটা একটা জিন্দা কবর। আপনি বাহিরে থেকে যদি কিছু খাবার পাঠান তাহলে উনি বাহিরের খাবারটা পায়, আর না হলে সরকারি তরফ থেকে যেটা বরাদ্দ আছে আসামিরা ওই খাবারটা খেয়েই বেঁচে থাকতে যতদিন বাঁচে। এই হচ্ছে একটা উদাহরণ দিয়ে গেছে। এবং জেলে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার আপন কে আছে। কথায় আছে না, বিপদে বন্ধুর পরিচয়। আপনি অপরাধী হন আর বিনা দোষে দোষী হন, আপনি যখন বিপদে পড়ছেন আপনার খবর কে নিচ্ছে কে নিচ্ছে না, এটা আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝবেন। এবং আপনার শত্রুপক্ষ আপনার বিপদ দেখে তারা হাসবে, মিষ্টি বিতরণ করবে, তারা কবে একেবারে ঠিক আছে, ভালো হয়েছে, আরো তেমন চলছে। ঠিক না? এমন কি হয় না? হয়।